যদি মুসলমানদের ঐক্য না থাকে, মুসলমানদের ভ্রাতৃত্ববোধ না থাকে, তাহলে ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। কি করে দিবে? নিশ্চিহ্ন করে দিবে। আর সেটাই হচ্ছে সমাজে, গোটা বিশ্বে সেটাই আমরা দেখতেছি। আমরা দেখতেছি যে ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, কেউ কথা বলে না। ঠিক না ঠিক? আরব কান্ট্রিগুলো চুপ করে আছে, তাদের মুখ থেকে কোনো ভাষায় বের হয় না, ঠিক না? কিন্তু কোরআনের ভাষা হলো, হাদিসের ভাষা হলো, কোনো একজন মুসলমান যদি বিপদে থাকে, তাহলে অপর মুসলমানদেরকে প্রতিশোধ গ্রহণের জন্য তাদেরকে অবশ্যই উদ্বুদ্ধ হতে হবে এবং প্রতিশোধ গ্রহণ করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু আজকে মুসলমানদেরকে ইহুদি নাসারা খ্রিস্টানেরা মারতেছে, কিন্তু মুসলমানরা চুপ করে আছে। ঠিক না ঠিক? আজকে ইসরায়েল যারা এতদিন থেকে ফিলিস্তিনের উপরে জুলুম করেছে, তারা আজকে বুঝতে পারতেছে যে বোমা হামলায় বাড়ি ঘর ভেঙে গেলে, স্ত্রী পুত্র মারা গেলে কত কষ্ট। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই জন্য বলেন যে তোমরা টেনশন করো না, তোমরা ধৈর্য ধারণ করো। কি করো? তোমাদের উপরে জুলুম আসতেছে, অবিচার আসতেছে, আমাদের একজন রব আছে, তিনি দেখতেছেন। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যু কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা সব দেখেন, তবে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেন। কি করেন? প্রতিশোধ গ্রহণ করেন, তবে সঙ্গে সঙ্গে নয়। তিনি দেখেন যে কত দূর তার ক্ষমতা, একটু দেখে নেই আমি, কত দূর সে জুলুম করতে পারে, তার জুলুমের ধারাটা কতটুকু আমি একটু দেখতে চাই। আল্লাহ একটু দেখতে চায়। এর মধ্যে মুসলমানদের পরীক্ষা হয়ে যায়। ঠিক না ঠিক? যেমন পৃথিবীর জমিনে যত বড় বড় জালিম বাদশা এসেছে, তাদের প্রত্যেকের পতন হয়েছে, হয়নি? ফেরাউনের পতন হয়নি, নমরুদের পতন হয়নি, আবু জেহেলের পতন হয়নি, এভাবে বুখতানেসর তার পতন হয়নি। পৃথিবীর জমিনে বহু বড় বড় জালেম বাদশা এসেছিল, সবাইরই পতন হয়েছে, সবাইরই পতন হবে। তা আমাদেরকে শুধু ধৈর্য ধারণ করতে হবে, দেখতে হবে যে কিভাবে হয়। ফেরাউন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফেরাউনের নাম অনেকবার উচ্চারণ করেছেন। কেন করেছেন? আল্লাহ ইমানদার বান্দাদেরকে বুঝাইতে চায় যে তোমরা যখনই বিপদে পড়বা, জালিমের শিকার হবা, তোমরা মনে রাখবা ফেরাউনের পতন হয়েছে, তোমার এই জালিম বাদশারও পতন হবে। তবে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাকওয়ার সাথে। কিসের সাথে বলেন তো? ঈমানের সাথে। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা দেন না, আপনি হজ করেন না, আপনি যাকাত দেন না, আপনি আল্লাহকে মানেন না, তাহলে তো আপনি তাকওয়াবান হতে পারবেন না। আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আর কোনো ব্যক্তি যদি আপনার উপরে জুলুম করে, আল্লাহ এর প্রতিশোধ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ফিরআউন সে ছোট থেকে খুব খারাপ ছিল। যখন যৌবনে পদার্পণ করলো, নারীদেরকে ধর্ষণ করেছে। এমন কোন নারী বাদ নাই তার চোখের সামনে ভালো লেগেছে তাকে ধর্ষণ করেনি। সে এমন জুলুম করা আরম্ভ করলো যে এলাকাবাসী তার জুলুমের শিকার এত বেশি হলো যে নারীরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিল। আল্লাহ তাআলা তাকে অনেক সুযোগ দিয়েছেন ভালো হবার। কিভাবে সুযোগ দিয়েছেন? মূসা আলাইহিস সালাম আসার পূর্বে ফেরাউনের যে অত্যাচার নিপীড়ন চলতে ছিল, আল্লাহ তাআলা তার উপরে রহমত করেছিল যে আসিয়ার মতো ধার্মিক নেককার মহিলার সাথে তার বিবাহের ব্যবস্থা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই নেককার মহিলা পৃথিবীর জমিনে দৃষ্টান্ত রেখে গেছে যে ঈমান কাকে বলে, ঈমান কত প্রকার, ঈমানকে কিভাবে আটকায় রাখা যায়, ঈমানকে কিভাবে মজবুত করা যায়, ঈমানি দায়িত্ব কি, তিনি আমাদেরকে বুঝিয়েছেন। কিভাবে বুঝিয়েছেন? বিবাহ হলো, স্বামীর খেদমত তিনি করলেন, দীর্ঘদিন তিনি স্বামীর খেদমত করলেন, স্বামী খুশি হয়ে গেল। স্বামী কি হলো? খুশি হয়ে গেল। ফেরাউনও এক পর্যায়ে ভালো হওয়া শুরু করলো। এই ভালো হতে হতে আবার বন্ধুর ফেরেবে পরে আবার আসিয়ার উপরে অত্যাচার শুরু করলো।
কত অত্যাচার করেছে তার উপরে, সীমাহীন অত্যাচার। এরপরে এলাকাবাসী তার পিতামাতা তাকে এলাকা থেকে বের করে দিলেন। তিনি বের হয়ে চলে গেলেন হামানের সাথে, যে দোস্ত চলো, এখানে আর থাকা যাবে না, লোকের অত্যাচার আর সহ্য হয় না, চলো আমরা মিশরে চলে যাই। দুইজনে মিশরে যেতে যেতে, তখন তার বড় বিমান ছিল না, ছিল নাকি গাড়ি ঘোড়া ছিল নাকি, তারা হেঁটেই চলেছেন মিশরের দিকে। এত ক্ষুধা লেগেছে যে খাবার মতো কিছুই নাই। তরমুজ বাগানের সামনে ভিক্ষুকের মতো তাকায় আছে তরমুজ বাগানের মালিকের দিকে, কি ব্যাপার যুবক, কি হয়েছে তোমার? কথা, কয়েকদিন ধরে না খেয়ে আছি, তো একটু যদি খাওয়ার ব্যবস্থা করতেন। কথা, আমি খাইতে দিতে পারি, আমার কাজ করা লাগবে, তো করব। তরমুজ খাইয়ে পেট ভরাইলেন, শান্তি হইল। কি কাজ? তরমুজ ছিল, এই তরমুজগুলো এখান থেকে ছিঁড়ায় ছিঁড়ে বাজারে নিয়ে বিক্রি করবা। বাজারে গিয়ে বিক্রি করলেন। বাজারে বিক্রি করতে করতে এক পর্যায়ে তরমুজ বাগানের সাথে একটা ব্যবসা শুরু করলেন। ফেরাউনের আবার ব্রেন ছিল, মেধা ছিল, আল্লাহ তাআলা তাকে অনেক মেধা দিয়েছেন। অনেক মেধাবী মানুষ আছে, তার আল্লাহর বিপক্ষে কথা বলে, আছে না এরকম বুদ্ধিজীবী? আল্লাহ তাকে ব্রেন দিয়েছে, এই ব্রেন সে আল্লাহর কাজে লাগায় না, ঠিক না? ঠিক। দেখিবেন এই বুদ্ধিজীবীকে আপনি নামাজের কথা বলতে যাবেন, তুই নামাজ পড়ে, নামাজ পড়ে কি হবে? তুই মোর থেকে বেশি জানিস? হ্যাঁ, খুব বেশি জানিস না, যা তুই নামাজ পড়। আছে না এরকম লোক? কারণ এভাবে তার সাথে ব্যবসা করলো যে আপনি কষ্ট করে হেরে আপনাকে 10 টাকা মনে করেন, এরকম একটা উদাহরণ আর কি, যে তরমুজের দাম যত আমরা আপনাকে এখানেই দিয়ে দিব, আর আমরা বাজারে গিয়ে বিক্রি করবো, আপনি যদি রাজি হন তাহলে আমাদের সাথে সওদা করতে পারেন। ঠিক আছে, এরা অল্প টাকায় কিনে আর বাজারে গিয়ে বেশি দামে বিক্রি করে। বিক্রি করতে করতে একদিন মাইকিং হচ্ছে যে মিশরের রাজা তিনি গোরস্থানে একজন লোক নিবেন পাহারাদার হিসাবে, গেট মানে দারোয়ান। তাই নাকি? সেও আবেদন করলো। আবেদনে ইন্টারভিউ দিতে গেল। রাজার চেহারা ছবি দেখে, বুদ্ধিমত্তা দেখে তাকে দারোয়ানের জন্য পছন্দ করলেন। সে দারোয়ান নিযুক্ত হলেন। দারোয়ান নিযুক্ত হওয়ার কিছুদিন পরেই কি শুরু হলো? প্রত্যেক ব্যক্তি মারা যাবে, একটা ব্যক্তি মারা গেলেই একটা স্বর্ণের দিরহাম আমাকে দেওয়া লাগবে, মানে 1 টাকা আমাকে দেওয়া লাগবে, সোনার টাকা। যদি দিতে পারেন তাহলে এখানে যায় মাটি দেন, নাইতে আমি দরজা খুলে দিব না। চাবি কার কাছে? ফেরাউনের কাছে, দারোয়ানের কাছে। এখন মানুষগুলো চিন্তা করলো যে আমরা যদি ফেরাউনকে টাকা না দেই, রাজার কাছে বিচার দেই, এই বিচার যাইতে যাইতে কয়েক মাস সময় লেগে যাবে, বছরও লাগতে পারে, তাতে লাশ তো পচে গলে শেষ হয়ে যাবে। তো এখন কি করা যায়? টাকায় দিতে হবে। তো টাকা জমাইতে জমাইতে কিছুদিন পরে কলেরা আরম্ভ হলো মিশরের জমিনে। এমন কলেরা হওয়া শুরু করলো যে মানুষ খালি মাটি দেয় আর 1 দিরহাম করে দেয়। তো ফেরাউনের ঘরের মধ্যে আর কোনো জায়গা বাকি নেই যে টাকা রাখবে। বুদ্ধি দেখেন। এখন হামান বন্ধু বলতেছে, দোস্ত তোর যে ব্যবসা রে ভাই, আর বুদ্ধি, এখন তো ঘরে টাকা রাখার মতো জায়গা নাই। এখন তো খেলা শুরু হবে। কি শুরু হবে? খেলা শুরু। কি শুরু হবে? বলে এই দিরহাম নিয়ে, এই টাকাগুলো গাড়িতে করে নিয়ে রাজার কাছে গেল, যে বাচ্চা এই যে দেখেন আমার টাকা। তো কথা পাইছেন? ওই টাকাগুলো আমি প্রত্যেক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পূর্বে ওই গোরস্থানে মাটি দেওয়ার আগেই আমি 1টা করে দিরহাম নিয়েছিলাম। যেটা তো তুমি অন্যায় করছো আমাকে বলো নাই। বলে অন্যায়টা করছি কেন, এটা তো আগে শুনবেন। কি কারণে? যে আমি দেখলাম যে অনেক মানুষ খাজনা দিতে পারে না, খাজনার অভাবে তারা আপনার কাছে বিচারের সম্মুখীন হচ্ছে, আমি সমস্ত গরিব মানুষের খাজনাগুলো পরিশোধ করে দিব। ভালো কাজ, সবাইকে ডাকেন, ঢোল পিটা দেন। সব মিশরের মানুষগুলো হাজির হলো। তখন রাজা বলতেছে, এই যে ফেরাউনকে দেখতেছো, আমাদের গোরস্থানের দারোয়ান, এ তোমাদের সমস্ত পাওনাগুলো, সমস্ত খাজনাগুলো মেটায়া দিবে। তাই নাকি? তুই যে ভালো কাজ, সবার খাজনাগুলো মেটায়া দিল। এই মানুষগুলো বাড়ি যাচ্ছে আর বলতেছে, আরে এই দেশের বাচ্চা যদি আমাদের এই বাচ্চা না হয়, যদি ফেরাউন বাচ্চা হতো, ঘরের ভিতরে চাউল কিনে আর ভাত খাওয়া লাগতো না। কি করতো না? লাগতো না। আজকে গোটা বিশ্ব যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করে, ঠিক না? সৌদি আরবের মতো কান্ট্রি, কাতারের মতো কান্ট্রি, বড় বড় কান্ট্রি গুলো আজকে
এই আমেরিকার কাছে মাথা নত করে, ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করে আছে। কেউ কোনো কথা বলে না ডোনাল্ড ট্রাম্পের জন্য। কি কারণে? কারণ সে তাদেরকে সহযোগিতা করে, তাদের পা চাটে। আজকে আরব বিশ্ব যেন পা চাটা গোলাম হয়ে গেছে। আজকে মুসলিমরা যেন পা চাটা গোলাম হয়ে গেছে ইহুদিদের কাছে। ঠিক না বে ঠিক? ওই যে মিশরের কথা আমার মনে পড়লো, যে মিশরের বাচ্চা ফেরাউন যখন তাদের খাজনা পরিশোধ করে দিলেন, তখন তারা পা চাটা আরম্ভ করলো ফেরাউনের। অথচ ফেরাউন যে কি জালিম বাচ্চা ছিলেন, এইখানে বোঝা যাবে আসলে তার ভিতরের কাণ্ড এক আর বাহিরের কাণ্ড আরেক রেখ। বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না। পাকিস্তানের সেনাপ্রধানকে নিয়ে গেছে আমেরিকায়, এই যে ইরান এবং ইসরায়েলে যুদ্ধ চলতেছে না, সমস্ত প্রধানদেরকে সে দাওয়াত দিছে তার কাছে। কেন দাওয়াত দিছে? যেন গোটা বিশ্বের মুসলমানরা এক হইতে না পারে, এই জন্য কূটনীতিক ভাবে কুপরামর্শ তাদেরকে দিতেছে, তারা যেন মাথা ছাড়া না দেয়, মুসলমানরা যেন ঐক্যবদ্ধ না হয়। এই জন্য সমস্ত নেতাদের কাছে গিয়ে গিয়ে সে তার ভালোবাসার টাকা পয়সা অন্যান্য বিষয়গুলো তার সাথে চুক্তি, তার কর মানে কমায় দিচ্ছে, যেন তার বিপক্ষে মুসলমানরা দাঁড়াইতে না পারে। কিন্তু মুসলমানরা কি টাকার কাছে দুর্বল? বলেন, টাকার কাছে দুর্বল নাকি? এই ফেরাউন এই কৌশল করেছিল, জনগণের মন জয় করেছিল, কিন্তু ভিতরে ভিতরে তার ছিল আরেক নেশা, তা প্রকাশ পাবেই কিছুক্ষণ পরে। এই ফেরাউন যখন এই কাজ করলো, কিছুদিন পরে মিশরের মন্ত্রী মারা গেল। এখন মন্ত্রীর কাগজপাতি জমা দেওয়া হচ্ছে, আবেদন করা হচ্ছে, তো ফেরাউনও সেখানে আবেদন করলেন। যখন ফেরাউন মন্ত্রী পদে দাঁড়ালেন, সাধারণ জনগণ তো জানে না তার ভিতরের ঘটনা। ট্রামের ভিতরের ঘটনা কি জানে? ইহুদিদের ভিতরের ঘটনা সাধারণ মুসলমান জানে? ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হবে না, ইহুদিরা কখনো মুসলমানদের ভালো চায় না। তারা সারা জীবন তাদের ভিতরে মুসলমানদের ক্ষোভ, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় কিভাবে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত তারা এটা করতেই থাকবে। আমার বন্ধুগণ, মিশরের বাচ্চা যখন ভোট দিয়ে দিলেন মন্ত্রীর, তখন এক চান্দে সমস্ত মানুষগুলো বলে উঠলো যে ফেরাউন যদি আমাদের মন্ত্রী হয় তাহলে আমাদের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না, আমরা সবাই তাকে ভোট দিব। এখন আমেরিকা যদি কোন দেশের সাথে সম্পৃক্ত হয়, সে যদি সহযোগিতার হাত বাড়ায় দেয়, কোন দেশের আর অভাব থাকবে নাকি? থাকবে? এখন মানুষ আর ইমানের দিকে তাকায় না, আল্লাহর দিকে তাকায় না, এখন তাকায় শুধু পয়সার দিকে। কিসের দিকে বলেন তো? পয়সার দিকে তাকায়। বিধায় আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, শুধু এই ভয়ে কথা বলে না, যদি আমেরিকার বিরুদ্ধে কথা বলি, ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে কথা বলি, তাহলে ডোনাল্ড ট্রাম্প খেপে যাবে, তখন আমাদের অবস্থা ভালো হবে না, আমাদের পয়সা আসা বন্ধ হয়ে যাবে, আমাদের উপরে নিষেধাজ্ঞা আসবে। ঠিক না? ঠিক, এটাই তো আমরা দেখতেছি আজকের সমাজে। তা আমার বন্ধুগণ, এই ফেরাউন ক্ষমতা পাইল, মন্ত্রী হয়ে গেল, সে এমন ভালো কাজ করা আরম্ভ করলো যে মিশরের মানুষগুলো তার প্রতি খুশি হয়ে গেল। কিছুদিন পরে মিশরের বাচ্চা মারা গেল। মিশরের বাচ্চা যখন মারা গেল, তখন ফেরাউন বলতেছে, আমি মন্ত্রী, আমি কিভাবে এত বড় রাষ্ট্র চালাবো, আমার পক্ষে তো সম্ভব হয় না, আপনারা একজন রাজা নিয়োগ দেন। কিন্তু সে যে ভালো কাজটা করছে, এই ভালো কাজ কেউ ভুলতে পারবে? সবার খাজনা পরিশোধ করে দিছে, সবার মাইন্ডে ওইটা আছে। সব মানুষগুলো বলা আরম্ভ করলো, ফেরাউন যদি দেশের বাচ্চা হয়, আমাদেরকে আর খাজনা দেওয়া লাগবে না, আমরা আরামায়েশে জীবন কাটাইতে পারবো, আমাদেরকে কাজ করা লাগবে না, ঘরের ভিতরে ফেরাউনের বাহিনী আমাদেরকে খাদ্য এনে দিবে, আমরা আরামায়েশে খাবো। অতএব ফেরাউনকে ভোট দিব না তো কাকে দিব? সমস্ত মিশরের জনগণ গুলো চলে গেল ফেরাউনের বাড়িতে, রাজপ্রাসাদে গিয়ে বলছে, ফেরাউন ভোট দেওয়া লাগবে না। কয় কেন? কয় আমরা সবাই মিলে আপনাকে ভোট দিচ্ছি, আপনাকে সবাই মিলে সমর্থন দিচ্ছি, আপনি আমাদের আজ থেকে মিশরের বাচ্চা। বলেন, আপনি আমাদের মিশরের বাচ্চা, কিসের ভোট টোট দিবেন? আমরা আপনাকে
ভোট দিয়ে দিলাম, আপনি অটো পাস, আপনি কি অটো পাস হয়ে গেল, ফেরাউন মিশরের বাদশা হলো। এবার বলতেছে জনগণ যে আপনার পছন্দ মতো একজন মন্ত্রী নিয়ে নেন। এখন ফেরাউন তো শয়তান, আরেক শয়তান আছে হামান। হামানকে ডাক দিয়ে বলছে, হামান তোর কপাল খুলছে। কয় কি হইল? আজ থেকে আমি হলাম মিশরের বাদশা আর তুই হইলি মিশরের মন্ত্রী। এখন তুই মন্ত্রী, আমি বাদশা, এখন দেখাবো জনগণকে খেলা। এখন দেখবে জনগণ খেলা, আগত তো দেখে নাই। ভোট হওয়ার পরে না খেলাটা দেখামো। কিন্তু 100 টাকা দিয়ে ভোট বিক্রি করে, 500 টাকাতে ভোট বিক্রি করছেন, আছে না এরকম জনগণ? ইমান বিক্রি করে দিয়েছে আজকে আরব বিশ্ব ইহুদিদের কাছে, ঠিক না ঠিক? ইমান বিক্রি করে দিয়েছে তারা। তারা আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলে না, ইহুদিদের বিপক্ষে কোনো কথা বলে না, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে, তাদের জবান থেকে কোনো কথা বের হয় না। যখন গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা ঈদ করলো, কুরবানি দিল, রক্ত প্রবাহিত হলো, গোশত খাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলো, ওই মুহূর্তে ইসরায়েল ইহুদি বাহিনী তখন এই ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা মেরে তাদেরকে রক্তাক্ত জমিনগুলো করে দিল। আমরা কুরবানি দিয়ে রক্তাক্ত করলাম আমাদের জমিনগুলো, আর ইহুদিরা আমার মুসলমান ভাইদেরকে বোমা মেরে রক্তাক্ত করলেন ফিলিস্তিনের সেই ভূখণ্ড। বলেন ঠিক না ঠিক? আজকে মুসলমানরা কোনো কথা বলে না। আরব বিশ্ব আনন্দ করে, কাতার আনন্দ করে, মিশর আরাম করতেছে, আরাম আয়েশ করতেছে, আনন্দ করতেছে। কিন্তু আমার পাশের ভাই ফিলিস্তিনি ভাইয়েরা, ছোট্ট বাচ্চা, খাবার জন্য এপার ওপার বেড়াচ্ছে, খাওয়া পাচ্ছে না। বলেন ঠিক না ঠিক? আমাদের তো দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই, আছে নাকি? কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন, ইনশাআল্লাহ আমরাও সেই ফিলিস্তিনির ভূখণ্ডে গিয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করবো ইনশাআল্লাহ। এবার ফেরাউন বাদশা হলো। বাদশা হওয়ার পরে 400 গণক ছিল। এই 400 গণক করলো কি? ডাক দিল ফেরাউন, বলছে এই 400 গণকের একজন লিডার ছিল, তার নাম ছিল দবির। দবিরকে ডাকলো, দবির আপনি জানেন আমি মিশরে আসছিলাম, মিশরে এসে আমি তো তরমুজ খেতে কাম করছিলাম, শ্রমিক ছিলাম। ওইখান থেকে আমি এই মিশরের দারোয়ান ছিলাম, গোরস্থানের দারোয়ান। গোরস্থানের দারোয়ান থেকে হয়ে গেলাম আমি মন্ত্রী, মন্ত্রী থেকে হয়ে গেলাম আমি বাদশা। এখন তুমি একটু গণনা করে দেখো, আমার বাদশা হলাম, বাদশা হয়ে আমার সামনে কোনো বিপদ আছে নাকি? একটু দেখো, গণনা করে দেখো আমার আর কোনো বিপদ আছে নাকি? বাচ্চা এই জন্য টিকে থাকে, সারা জীবন যেন আমি বাচ্চাই করতে পারি, এই বিষয়ে আমার কোনো সমস্যা আছে নাকি? সামনে দেখো, আছে না এরকম? দেখেন নাই জালিম বাচ্চাদেরকে, সামনে কোনো সমস্যা আছে নাকি দেখো। ওই দবির হঠাৎ করে কয়েকদিন পরে মন খারাপ করে রাজপ্রাসাদে বসে আছে। ফেরাউন জিজ্ঞেস করলো, কি হলো তোমার আবার? বলছে মন্ত্রী, হে আমাদের প্রেসিডেন্ট, হে ফেরাউন, ব্যাপার সেবার বেশি ভালো না। বলে কি? যে বনি ইসরায়েলের মধ্যে এমন একজন সন্তান আসবে, এই সন্তান আসার পরে আপনার সমস্ত রাজপ্রাসাদ ভেঙে দিবে এবং আপনাকেও নীল নদে ডুবায়া ডুবায়া মারবে। বলেন না হুজুর? এখন বলছেন নাউজুবিল্লাহ, মাইসে গাম্বা, এটা কি বলতেছো তুমি? হ্যাঁ, মরণ হয়েছে এবার, এখন কি করা যাবে? এখন রাজনীতির চাই। কিসের চাই? রাজনীতির চাই। আয়না ঘর তৈরি করতে হবে। কি হবে আয়না ঘর তৈরি করে? যে যেই মহিলা গর্ভধারণ করবে ওটার পেট কাটে দিতে হবে, পেট কাটে সবাই করে দেবে, ওটা মরক। এভাবে 80,000 সন্তানকে সে হত্যা করছে ফেরাউন। কে বলেন তো? ফেরাউন 80,000 সন্তান হত্যা করেছে, সব যুবক সন্তান। কিন্তু নারীদেরকে মারে নাই, নারীদেরকে মারে নাই। হঠাৎ করে আরেকদিন দবির গণক বলতেছে, সব গণকরা এবার গণক শুরু করে দিল। সবাই মন খারাপ করে বসে আছে। ফেরাউন জিজ্ঞাসা করলো, তোমাদের হয়েছে কি? মন খারাপ করে বসে আছো কেন? বলে, হুজুর আমরা তো কত মানুষ মারলাম, কত সন্তান হত্যা করলাম, কিন্তু আপনি যার ভয়ে মানুষ সন্তানদেরকে হত্যা করলেন, ওই সন্তান আজকে জন্মগ্রহণ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
সন্তান জন্মগ্রহণ করেছে তাই নাকি অভিযান চালাও, চিরনি অভিযান শুরু হলো। যার ঘরে যুবক সন্তান পাওয়া যাবে, যার ঘরে ছেলে সন্তান পাওয়া যাবে, তাকে হত্যা করে ফেলবা, কোনো কথা নাই। হত্যা আরম্ভ হলো। এবার মানুষগুলো, ফেরাউনের বাহিনী চলে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দিকে। বাড়ির দিকে যায় দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা এবং তার বোন মারিয়াম, সে দুইজনে মিলে, তার মা উটি সেকতেছে, তাওয়ার উপরে উটি দিচ্ছে আর ভিতরে জাল দিচ্ছে। উটি সেকতেছে, উটি সেকতে তার বোন দৌড় দিয়ে আসে, বলে আম্মা ভাইয়াকে এখন কি করবা? বলে কেন? ওই যে ফেরাউনের বাহিনী চিরুনি তল্লাশি চালাচ্ছে ঘরে ঘরে, কার সন্তান আছে। এখন যদি ফেরাউনের বাহিনী এই সন্তানকে দেখতে পায়, আমার ভাইকে দেখতে পায়, আমাকেও মারবে, তোমাকেও মারবে, এই সন্তানকেও মারবে। বলে কি করা যায়? দৈবী আওয়াজ আসলো। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে মানুষদেরকে হত্যা করে, আছে না নাই? বলে জালিম বাচ্চা যদি বলে জালিম হোক, কিন্তু খোদার রহমত যার উপরে হবে, জালিম বাচ্চা তার একটা পশমও ছিঁড়াইতে পারবে না। গায়বী মদদ, গায়বী আওয়াজ দিয়ে বলছে, রে মুসার মা, তোমার সন্তানকে তাওয়াটা ওঠায় আগুনের চুলার ভিতরে ফেলে দাও, তাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা তাওয়াটা ওঠায়া ওই উত্তপ্ত আগুনের চুলার ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মা ওই আগুনের মধ্যে ফেলে দিলেন, তাওয়াটা উপরে দিয়ে উঠি সেকতেছে। ফেরাউনের বাহিনী ঘরে ঢুকলো, চিরনি তল্লাশি চালালো, কোথাও কোনো সন্তানকে পেল না। যখন তারা ফিরে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা এবার বলতেছে, রে ফাতেমা, এ মারিয়াম, আমার মেয়ে তাড়াতাড়ি করো, আমার এই সন্তান মনে হয় জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, একটু তাওয়াটা ওঠাও, আমার সন্তানের হাড্ডিগুলো অন্তত আমি একটু দেখি। তাওয়া ওঠালেন। তাওয়া ওঠার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা দেখতেছে আমার সন্তান ওই আগুনের চুলার ভিতরে কয়লা নিয়ে খেলতেছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে রক্ষা করে পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারে না। সমস্ত মানুষের হায়াত মৌতের মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইজ্জত দান করে পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। আল্লাহ বলেন আমার নবীর সম্মান আমি দিয়েছি। মা তুমি দেখো সামনে কি ঘটনা ঘটে। ওঠালেন, কোলে ওঠায় চুমা খাচ্ছে, দেখে একটা পশম আমার সন্তানের পুরাইতে পারে, আগুনও পুরাইতে পারবে না এই মুসলমানদেরকে। একটু ওয়েট করেন, সামনে আমাদের নেতা আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, গোটা বিশ্বের ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দিবে। এই ইহুদিরা যদি পাথরের ভিতরে ঢুকে থাকে, এই পাথর বলে দিবে, হে ঈসা আল্লাহর নবী, এই যে এই ইহুদি পাথরের ভিতরে আশ্রয় নিয়েছে, এখান থেকে তাকে বের করো। সেখান থেকে তাকে বের করে হত্যা করা হবে। একজন ইহুদিও আল্লাহর আইন থেকে বিরোধিতা হতে পারবে না, পালাতে পারবে না। সময় আসতেছে দাঁড়া, আজকে ইহুদিরা আমাদের উপরে উঠে পড়ে লেগেছে ধ্বংস করার জন্য, বেশি দিন নাই আর। এবার মুসা আলাইহিস সালামের মা কানের মধ্যে আওয়াজ আসলো, হে মুসার মা, আল্লাহর নবীর মা, মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসায় দাও, একটা সন্দুক তৈরি করো। একটা সন্দুক বানায়া মুসা নবীকে তুমি নীল নদে ভাসায় দাও। এখন সে মনে মনে চিন্তা করে, আমি এই সিন্দুক পাবো কোথায়? সে টেনশনে আছে যে সিন্দুক বানাবো কিভাবে, সিন্দুক পাবো কোথায়। সকালবেলা ফজরের নামাজের পরে একজন মানুষ এসে বলতেছে, আমি মিস্ত্রি, কারো মিস্ত্রি লাগবে নাকি? মিস্ত্রি, আমি সিন্দুক বানায় দেই। কেউ যদি সন্তানকে এই সিন্দুকে করে নীল নদে ভাসায় দিতে চায়, এরকম সিন্দুকও আমি বানায় দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মা বলতেছে, কিরি আমার মনের কথা এই মিস্ত্রি আবার জানলো কেমনে? এ তো আমার মনের কথা বলতেছি, আমি তো একটা সিন্দুকের খোঁজে আছি। ডাক দিলেন, মিস্ত্রি দাঁড়াও। মিস্ত্রি দাঁড়ায় গেলেন, বলে কি লাগবে? আমার একটা সিন্দুক বানায় দিবা নাকি? আমি আমার সন্তানকে বাসায় দিব। এইরকম সিন্দুক তো আমি বানাই। বলেন সুবহানাল্লাহ। এইগুলা তো আমি বেশি বানাই, এগুলা তো আমি বানাই। তাই নাকি? বলছে হ্যাঁ এগুলা বানাই আমি। তেল বানায় দেন। কাঠ কই? সব আমার এখানে আছে, গাড়িতে সব আছে, আমার ভ্যানের মধ্যে সব আছে। বানায় দেন, বানান। এখন মুসা আলাইহিস সালামের আম্মাকে বললেন, আপনি পানি নিয়ে আসেন, একটু খাবো। মুসা নবীর মা যখন পানি আনতে গেলেন, পানি যখন নিয়ে আসলেন,
পানি আনার পরে তিনি তাকায় দেখলেন সিন্দুক বানায় ওই মিস্ত্রি বসে আছে। বলেন সুবহানাল্লাহ। এত দ্রুত এই মিস্ত্রি কিভাবে সিন্দুক বানাইলো? হ্যাঁ, মিস্ত্রি এত তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, আমি খুব দ্রুত কাজ করি। বলে এবার ঠিক আছে, পানি খাও, আমি তোমার জন্য পয়সা নিয়ে আসি। পয়সা যখন নিয়ে এসে দিচ্ছে, পয়সা তো আমি নেই না, কারণ মহিলা মানুষ বিপদে পড়েছে, একটা সিন্দুক বানায় চাইছে, বিপদী মহিলার কাছে আমি পয়সা নেই না। বলেন সুবহানাল্লাহ। কত না নিতেই হবে। এই মিস্ত্রি দৌড়া আরম্ভ করছে, দৌড়ায়। কতগুলো পাগলা লোক আছে না, ওকে যে তোর টাকা দিলে দাঁড়া দাঁড়া, ওকে মোট টাকার দোকানে দৌড়াইতে আছে। কি করতে আছে? দৌড়াইতে আছে। পিছন থেকে মুসা নবীর মা বলে, এ মিস্ত্রি, তোমার দরমার টাকা তুমি নয় না নাও, কিন্তু তোমার জলির টাকা নিয়ে যাও, তোমার এই কাঠের টাকাটা অন্তত নিয়ে যাও। কয় না, আমি নিব না। এবার মুসা নবীর মা বলে, বুঝলাম, তুমি কাঠের টাকাও নিবা না, দরমার টাকাও নিবা না, তুমি জলির টাকাও নিবা না, অন্তত তোমার পরিচয়টা দিয়া যাও, আমি তোমার জন্য একটু দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। ওই মিস্ত্রি বলছে, মা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর প্রেরিত দূত জিবরাইল আমিন। আমি দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি না। আমার আল্লাহ পাঠিয়েছে আপনার সন্তানের জন্য একটা সিন্দুক বানায় দিতে। আমি হলাম আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। আল্লাহর ফেরেশতা রক্ষা করেছে। তো মুসলমান যখন বিপদে পড়বে, ধৈর্য হারা হবে না, সে ধৈর্য ধারণ করে থাকবে। আল্লাহর পয়গাম, আল্লাহর রহমত এসে তাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আজকে গোটা বিশ্ব যখন চুপ করে আছে, তখন ইরান এই ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। বলেন ঠিক না বেঠিক? বোমার আঘাত, প্রত্যেকটা আঘাত কত কঠিন, এই ইসরায়েল এখন বুঝতেছে, ইহুদিরা। বলেন ঠিক না বেঠিক? বুঝাইয়া দিচ্ছে, বলছে একটু অপেক্ষা করো ফেরাউন, তুমি একটু অপেক্ষা করো, আসতেছে মুসা, খেলা দেখবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিমদেরকে রক্ষা করবেন, মুসলিমদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। এরা কিয়ামত পর্যন্ত থাকবে, বরং ইহুদিরা নিশ্চিহ্ন হয়ে যাবে, বিধর্মীরা নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু মুসলমানরা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন